আমি হেলেনা রায়হান ক্লাসভিল থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। ইদানিং আমাকে অনেক গার্ডিয়ান ফোন দিচ্ছেন এবং ফোন দিয়ে আমি একটা কথা কমন অনেকের মধ্যেই এইটা শুনতে পাই। কিছু কিছু গার্ডিয়ান ফোন দিয়ে বলছেন, ম্যাডাম আমার বাচ্চাটার না ব্রেন ভালো না, ওকে শুধু পাস করার মতো কিছু দেন আপনি। আবার কেউ বলছে, ম্যাডাম ও ম্যাথটা ঠিক বোঝে না। আবার কেউ ফোন দিয়ে এমনও বলছেন, ম্যাডাম আমার বাচ্চা আসলে অত বেশি পারবে না, ও নিতে পারে না, আপনি কমায়া দেন। আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম, গার্ডিয়ান হিসেবে আপনি আমার কাছে চাইতেই পারেন, কিন্তু এই যে আপনি চাইলেন, দেখুন আপনার স্কুলের যে বাচ্চার টিচার অথবা প্রাইভেট টিউটর, পাড়া প্রতিবেশী, বন্ধুবান্ধব প্রত্যেকেই আপনার বাচ্চাকে তুই পারবি না, তোকে দিয়ে হবে না, তোর ব্রেন ভালো না, সবাই বলছে, ওকে এইটুকু মেনে নেওয়া যায়। কিন্তু যখন আপনি সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন আপনার বাচ্চাকে, ম্যাডাম ও না খুব বেশি নিতে পারে না, ম্যাডাম ও না পারে না, ম্যাডাম ওর না ব্রেনটা ভালো না, আমি এটার ঘোর বিরোধিতা করি। একবার আগেও করেছি, এখনও করি। কেন করি জানেন? যদি আমি বলি আপনার বাচ্চা আসলে দুর্বল না, আপনার বাচ্চা তার লাইফে যে একজন পারফেক্ট মেন্টর বা একজন টিচার এসে খুঁজে পায় নাই, আপনি দিতে পারেন নাই তাকে, সেটা অনেকেই আমার সঙ্গে দ্বিমত পোষণ করতে পারেন, কিন্তু আমি এইটাই রিয়েলিটি, আমি মেনে নিব। কেন? দেখুন আমার কোর্সে এমন অনেক স্টুডেন্ট আছে 9 বছর 8 বছরের গ্যাপ দিয়েও তারা আমার কাছে আবার আপনি যখন দেখবেন যে যারা হাফিজি কমপ্লিট করে, হাফিজ যারা কোরআনে হয়, ওরা যখন ওইটা পরে ওরা না নর্মাল পড়াশোনা থেকে ডিটাচ হয়ে যায়, 5-6 পরে আর পড়ে না, ওইটা থেকে কোরআনটা মুখস্থ করে বা কৌমিতে যারা পড়ে আবার নতুন করে এসে দেখা যায় 9 রেজিস্ট্রেশন করে, তো তার মানে কি 6-7 বছরের, কেউ কেউ 8-9 বছরও গ্যাপ দেয়, তারপরে এসে পড়াশোনা করে। তো সেরকমই একটা ছেলে আমার এখানকার 9 বছরের গ্যাপ ছিল, তারপরে সে এসেছে নর্মাল পড়াশোনা থেকে একদম ডিটাচ ছিল। গত 24 এমন ছিল, 25 এমন অনেক স্টুডেন্ট আছে। আলহামদুলিল্লাহ বিভাগে, সিলেট বিভাগে প্রথম হয়েছে ছেলেটা। আমার আরেকটা স্টুডেন্টের নাম আমি অনেক আছে, 3 পেয়েছিল, প্রি টেস্টে একটা ছেলে, ওর মা বলেছিল কিছুই পারে না, আলহামদুলিল্লাহ 84 পেয়েছে ম্যাথে। তো এই যে চেঞ্জ, এবং আরও এমন অনেক স্টুডেন্ট আছে পাসই করতো না, ফেল করা স্টুডেন্ট দেখা যায় 75-80 এরকম পেয়েছে। তো আমি যদি ব্যাখ্যা করি, এই বাচ্চাগুলিকে টিচাররা প্রতিনিয়ত অপমান করতো এবং এদেরকে প্রতিদিন বলতো, সবাই বলতো তুই তো পারস না, তোরে দিয়ে তো কিছু হবে না। তো ও না পারলে ও কেমনে 3 পাওয়া ছেলে কেমনে 84 পায়? 9 বছরের গ্যাপ দেওয়া বাচ্চা কীভাবে বোর্ডে প্রথম হয়? 17 পাওয়া বাচ্চা আপনার কীভাবে 78 পায়? আপনি এগুলোর ব্যাখ্যা কীভাবে দিবেন? ও যদি খারাপই হতো, ওর যদি ব্রেনই না থাকতো, ও তো অলওয়েজ ওর ব্রেন খারাপ, তাহলে তো ও পারতো না। আমি বারবার বলি, ফোকাস করেন, টিচার আপনি অনেকই দিয়েছেন, কিন্তু আপনার বাচ্চাকে বুঝাবে, ওর মতো করে বুঝাইতে পারে, ও কি চায় সেই জিনিসটা দিতে পারে, এমন টিচার হয়তো আপনি দিতে পারেন। আমি বলবো বাবা মা হিসেবে আপনার জায়গাটা দেখা উচিত। দেখুন, শিক্ষিত বাবা মা আর সচেতন বাবা মায়ের মধ্যে পার্থক্য আছে। পড়াশোনা জানা, আমি শিক্ষিত বলবো না, পড়াশোনা জানা বাবা মা বলবো। পড়াশোনা অনেকেই জানে, অনেকেরই সার্টিফিকেট আছে, কিন্তু একজন পড়াশোনা না জানা ব্যক্তিও কিন্তু সচেতন হইতে পারেন, কারণ উনি ওনার বাচ্চার ব্যাপারে কেয়ার নেন। ধরুন আপনি যারা পড়াশোনা জানেন তারা কিন্তু কম্পেয়ার করতে পারেন যে আপনার বাচ্চাটাকে কীভাবে পড়াচ্ছেন বা কী চাচ্ছেন, একটু বাচ্চাকে সময় দিন আপনি। আর যারা পড়াশোনা জানেন না তারা যদি সচেতন হন, অ্যাটলিস্ট আপনার বাচ্চা যে বুঝতেছে না, প্রাণ খুলে আপনাকে সে বলতে পারতেছে যে মা আমি বুঝি না, এই স্পেসটা অন্তত ওকে দেন। কেন? কারণ আপনারা অনেকেই দেখা যায় বাচ্চার জন্য, অনেকেই ধরেন বারবার বাচ্চা বলতেছে বুঝে না, তো টিচার চেঞ্জ করলেন 1 বার 2 বার 3 বার, পরে আর করেন না, পরে বলেন যে বাচ্চাকে ধমকে দেন, তুই বোঝস না, সবাই বুঝে, তোরই সমস্যা, তুই পারস না। তো এই যে আপনারা এইভাবে বাচ্চাদেরকে একটা ট্যাগ দিয়ে দিচ্ছেন, তুই পারিস না, ও বিশ্বাস করতে শুরু করে ও পারে না, কারণ এটা আপনি ওকে বিশ্বাস করাচ্ছেন যে তোকে দিয়ে হবে না, তুই পারিস না। কারণ টিচার এতবার, টিচার তো খারাপ হতে পারে না, কিন্তু যদি আমি বলি টিচার খারাপ, আমি বলছি না, ওর মতো করে টিচার আপনি দিতে পারছেন না। ও কার কথা বুঝো, কখনো জিজ্ঞেস করেছেন তুমি কার কথা বুঝো? তুমি কি টিচারের কথা বুঝো? তুমি যে যাচ্ছ, তোমার সময়টাকে কাজে লাগছে, আলটিমেটলি তুমি কি শিখেছো প্রশ্ন করেছেন কখনো? আমি যদি বলি ব্যর্থতা সম্পূর্ণ আপনাদেরই, কারণ বাচ্চার জন্য সঠিক একটা মেন্টর খুঁজে দাও, তো বাচ্চা ও অনেক সময় বোঝে না, আপনারও খুঁজে বের করা উচিত ও আসলে বুঝছে কিনা। ও যদি বলে, শুনুন ওর কথা যে মা আমি বুঝি না টিচারের পড়া, আপনি অ্যাটলিস্ট ওকে একটা স্পেস দেন। আপনার ভয়ে আতঙ্কে দিন শেষে তো রেজাল্ট খারাপ করবে, এইটুকু দয়া করে করবেন না। আমি আজকে চলুন একটা অঙ্ক করাই, যে আপনার বাচ্চাকে দেখুন বা আপনারা দেখুন, আপনি যদি একজন অভিভাবক হয়ে এই ম্যাথটা বুঝেন বা আপনার বাচ্চা যদি আজকে আমার এই ম্যাথটা বুঝে, তাহলে ও যদি কোনোদিন না বুঝে থাকে এই অঙ্কটা, তাহলে আজকে কীভাবে বুঝলো? তাহলে কি ওর ব্রেন খারাপ? কখনোই না। চলুন আমি একটা ম্যাথ আপনাদের বাচ্চাদেরকে দেখাচ্ছি, বা আপনারা অভিভাবক হিসেবেও দেখতে পারেন। চ্যাপ্টার 9-এর একটা বেসিক কনসেপ্ট। সাধারণত আমাদেরকে একটা ত্রিভুজ আঁকা থাকে বা এরকম বলে আমাদেরকে বলে অতিভুজের মানটা বের করো। আমাদের অনেক বাচ্চাই মানটা বের করতে পারে না। যেমন এখানে 2টা অঙ্ক আছে, আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। এবিসি সমকোণী ত্রিভুজে বি কোণ 1 সমকোণ এবং tan A = 1 হলে এসি এর দৈর্ঘ্য কত? আচ্ছা, এটা যদি একটা এমসিকিউর জন্য আসে খুবই সহজ, কিন্তু যদি এসকিউ সংক্ষিপ্ত প্রশ্নের জন্য আসে তাহলে একটু ডিটেলসে ব্যাখ্যা করতে হবে আমাদেরকে। তো এবিসি সমকোণী ত্রিভুজ, আমি প্রথমত কাজ হবে একটা সমকোণী ত্রিভুজ এঁকে ফেলা, এরপরে বি কোণ 1 সমকোণ, তার মানে এটা 1 সমকোণ, এটার নাম বি হবে।
ঠিক আছে, পয়েন্টগুলো উল্টাপাল্টা হলে কিন্তু হবে না। বিকোণ এক সমকোণ, তার মানে এই যে একটা লম্ব একটা সরলরেখার উপর আরেকটা সরলরেখা লম্বভাবে ছেদ করলে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, তাহলে এই সমকোণ মানে হচ্ছে বি। এই বিকে অন্য জায়গায় দিতে পারবো না, মন চাইলে বিকে এখানে দেওয়া যাবে না, কারণ এখানে বলে দিছে বিকোণ এক সমকোণ। এবং ট্যান এ, এই যে এ বলা না, এ দিয়া কোণকে নির্দেশ করছে, সূক্ষ্ম কোণকে বুঝাইছে, মানে এটাকে তুমি কোণ ধরবা। এ এ এবার এ বি সি এর মধ্যে বি এইটা, তাহলে এ এইটা ধরলে আলটিমেটলি সি তো এটাই হয়, তাই না? এই নামগুলো যদি তুমি এ ওইখানে দাও, বিটাকে ওইখানে দাও, তাহলে কিন্তু হবে না। এ এখানে দেওয়ার মানে হচ্ছে এখানে এটাকে কোণ বিবেচনা করেছে, তাহলে এটা কোণ। এইবার এটা যদি কোণ হয়, এই কোণের পার্সপেক্টিভে কোণের বিপরীত যেটা থাকে সেটা হচ্ছে লম্ব, আর সমকোণের বিপরীতে যেটা থাকে সেটা হচ্ছে অতিভুজ। তোমাদেরকে বোঝানোর জন্য নামগুলো দিলাম, তোমরা নাম লিখবা না। আর নিচে যেটা বাকি রইল সেটা হচ্ছে ভূমি। ভালো কথা। এবার এবার নাম লম্বভূমি তোমাদেরকে বোঝানোর জন্য নামগুলো লিখেছি, নামগুলো রাখবো না, আমি মুছে ফেলবো। এবার ট্যান, ট্যান ইকুয়াল 1, তাহলে আমরা জানি এটা নিচে আরেকটা 1 আছে। কেন? কারণ কখনোই অনুপাতের মান একটা হয় না, দুইটা হয়, লম্বভূমি, ভূমি, অতিভুজ এরকম হয় আর কি। তো ট্যানকে আমি বলবো টেরা লম্বা ভূত, তার মানে এই 1 হচ্ছে লম্ব আর নিচে ভূমি, ভূমি হচ্ছে 1, ঠিক আছে? তার মানে 1/1, নিচের 1টা লেখা লাগে না, এই জন্য ওরা দেয় নাই, কিন্তু আমাদেরকে লিখতে হবে। তাহলে এইবার যেহেতু আমি টেরা লম্বা ভূত, তার মানে লম্ব আর ভূমির মান আমি পেয়ে গেছি, তাহলে এইবার আমি কাঙ্ক্ষিত জিনিস বসাতে পারি। তাহলে লম্বকে 1, ভূমিকে 1, এই যে মানটা বসাইলাম, এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা ছিল। এইবার আমাদেরকে বলেছে অতিভুজের মান বের করো বা এসির মান বের করো। আচ্ছা, আমাদের এসিটা কি? এই যে এসি, তার মানে অতিভুজের মান আমার কাছে চেয়েছে। আমি যে এবার ত্রিভুজটা সেট আপ দিলাম, সেট আপ দেওয়ার পরে এবার আমি এখানে আমার যা লাগে আমি লিখবো। মনে করি এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার বিকোণ সমান এক সমকোণ এবং ট্যান এ কোণ ইকুয়াল 1। এই যে ওরা যা যা দিয়েছে আমি এই লিখব। তাহলে আমরা জানি সমকোণী ত্রিভুজে যদি দুটি বাহুর মান তোমার কাছে থাকে, তৃতীয় বাহুর মান বের করার জন্য তোমাকে পিথাগোরাসের সূত্র ব্যবহার করতে হবে। আবারও বলছি, কি ব্যবহার করতে হবে? পিথাগোরাসের সূত্র। এখানে আমি আর লিখলাম না, তুমি দেওয়া আছে লিখবা, দেওয়া আছে। বা মনে করি এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার বিকোণ সমান এক সমকোণ এবং ট্যান এ ইকুয়াল 1, এইটুকুই দেওয়া আছে। এবার আমরা আমাদের হিসেব মতো এখানে লিখব এবি, আমরা এটাকে ধরেছি ভূমি, ভূমি ইকুয়াল এবি ইকুয়াল 1 এবং লম্ব ধরেছি আমরা বিসি ইকুয়াল 1, ঠিক আছে? এবার আমরা পিথাগোরাসের সূত্র দিয়ে অতিভুজের মান বের করব। আমরা জানি পিথাগোরাসের সূত্রানুযায়ী, লিখে ফেললাম, পিথাগোরাসের সূত্রানুযায়ী, দেখো পিথাগোরাসের সূত্রানুযায়ী অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে অতিভুজ এসি স্কোয়ার ইকুয়াল লম্ব হচ্ছে বিসি স্কোয়ার প্লাস ভূমি হচ্ছে এবি স্কোয়ার। তাহলে এসির মান তো আমি বের করবো, এটা নাই। বিসির মান হচ্ছে 1, 1-এর মধ্যে স্কোয়ার, এবির মানও হচ্ছে 1, তাহলে 1 আর 1-এ মিলে 1 প্লাস 1 1 মিলে 1, একে আর একে হচ্ছে 2 মানে 2। আমার তো শুধু এসির মান দরকার, তাহলে স্কোয়ার উঠাতে চাইলে এই পাশে আমাকে রুট দিতে হবে, তাহলে আমি পেয়ে যাব এসি ইকুয়াল √2, মান পেয়ে গেছি, অর্থাৎ এসির মান √2। এই হচ্ছে আমার কাছে ব্যাখ্যা। আমি কি বোঝাইতে পারছি? এটা হচ্ছে এসকিউ বা সৃজনশীলের কয়ের জন্য। কিন্তু যদি এটা আমাকে একটা এমসিকিউ দিত, আমি পিথাগোরাসের মুখস্থ মান তোমাদেরকে শিখাইছিলাম 3 4 5 5 12 13 6 8 10 9 40 41 8 15 17 1 1 √2 1 √3 2, এই যে মান মুখস্থ শিখাইছিলাম 1 1 √2, এই অতিভুজ হবে সবচেয়ে বড় বাহু, তাহলে 1 1 আলটিমেটলি √2 পাওয়া গেছে। যদি আমার কাছে বলতো একটা এমসিকিউ এসির মান কত, চোখ বন্ধ করে আমি √2-তে ক্লিক করতাম, কিন্তু যেহেতু এটা একটা এসকিউ আসতে পারে, সিকিউ এসকিউ অথবা সিকিউর ক, সেজন্য তখন আমাকে ব্যাখ্যাটা সুন্দর করে যে কিভাবে পাইলাম পিথাগোরাসের সূত্র দিয়ে দেখাই দিতে হবে। এখন আমি যদি তোমাকে বলি, যারা আছো এই অঙ্কটা কি তোমরা পারার কথা না? ত্রিভুজে এবিসি এ সি কোণ সমান 90 ডিগ্রি। এইবার আবার একটু খেয়াল করো, এটা শেষ, এটা আবার দ্বিতীয় আরেকটা। দেখো আমি তোমাকে প্যাটার্নটা কিভাবে ধরাই। প্রথমবার বলেছিল বিকোণ সমান এক সমকোণ। শোনো, এক সমকোণ যেই কথা 90 ডিগ্রি সেই একই কথা। সো এখন এখানে কি তুমি বি ধরবা? না, এখন তুমি নাম দিবা কি সি, কারণ এখানে শর্ত দিয়েছে, শর্ত ফিল আপ করতে হবে। এরপরে তোমাকে বলেছে ট্যান বি ইকুয়াল √3, এই বি হচ্ছে কোণ, এইবার এইখানে বি ধরো, বি সি হলে এবার এইখানে এ, ওইটা যা খুশি দাও। এ বি সির মধ্যে সি আর বিকে স্পেসিফিক করে দিছে, এ তুমি নিজের মতো ধরে নাও, ঠিক আছে? এবার বলেছে টেরা লম্বা ভূত, নিচে অবশ্যই একটা 1 আছে, টেরা লম্বা ভূত, তাহলে বি কোণের পার্সপেক্টিভ এটা লম্ব আর এটা হচ্ছে ভূমি, এই √3 এই 1, ঠিক আছে? এইবার যদি এটা একটা এমসিকিউ হয় তাহলে মান মুখস্থ। আমরা মান শিখেছি 1 1 √2, আরেকটা শিখেছি 1 √3 2।
শোনো, এই √3 আগেও হতে পারে, পরেও হতে পারে, 1 আগে পরে হতে পারে, কিন্তু এই অতিভুজ ফিক্সড থাকবে, অতিভুজ নাড়াচাড়া করা যাবে না। তাহলে এটা √3 1, এটা হবে 2। তার মানে তোমার কাছে যদি এবির দৈর্ঘ্য চায়, এই যে এবি হয়েছে 2, আর যদি এটা SQ আকারে চায় তাহলে সেমভাবে করব। দেওয়া আছে এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার সিকোণ সমান 1 সমকোণ, এগুলো লিখতে হবে, এবং tan B = √3। এবার এসি মানে লম্ব ধরেছি আমরা যেহেতু বিকোণের পার্সপেক্টিভে, এসি = √3 এবং বিসি = 1। তাহলে পিথাগোরাসের সূত্র অনুযায়ী AB² = লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখানে এসি হয়েছিল, এটার মতো মুখস্থ করলে কিন্তু হবে না, কারণ এইখানে এবি হয়ে গেছে অতিভুজ, তখন ছিল এসি অতিভুজ, তোমাকে বুঝতে হবে ব্যাপারটা। এবার এখানে তোমার লম্বভূমির নামগুলো চেঞ্জ হবে, মানগুলো চেঞ্জ হবে, আগের মতো করলে কিন্তু হবে না। তোমার লম্বকে এসি, তাহলে লম্ব এসি = √3, আর ভূমিকে তোমার বিসি = 1। এইবার যদি আমি তো আমার এটা তো আছে, এবার এসির মান কত √3², আর বিসির মান কত 1², √2 কাটা 3, 1 আর 1, 3 আর 1 4, 4কে বর্গমূল করলে 2, তার মানে এবির মান পাইলাম 2। আমরা পেয়েছি মান। সো সংক্ষিপ্ত আসলেও কোনো ব্যাপার না, এটা দিয়ে যদি আমার কাছে এমসিকিউ আসে সেটাও কোনো ব্যাপার না। যদি তুমি এই অঙ্কটা বুঝে থাকো তাহলে তুমি দুর্বল না। এইটা থেকে তুমি একটা এমসিকিউর প্রশ্ন শিখে গেলা এবং একটা এসকিউও শিখে গেলা। সো তুমি চিন্তা করে দেখবা বেসিক তোমাকে কে বুঝাচ্ছে, কার কথা তুমি বুঝো, কার কথা তোমার ভালো লাগে, তুমি নির্দ্বিধায় সেখানে ভর্তি হবে। এবং বাবা মায়ের উদ্দেশ্যে আমার একটা মেসেজ থাকবে, বাচ্চা কি বলে শুনুন, তার জন্য পারফেক্ট টিচার খুঁজে বের করুন। সে আসলে দুর্বল না, তাকে দুর্বল করে রাখা হয়েছে, অথবা সে তার মতো তাকে বুঝাইতে পারে অমন টিচারের সন্ধান সে এখনো পায়নি। এই জায়গাটা যত দেরি করবেন আপনার সন্তানের জন্য তত খারাপ কিছু অপেক্ষা করছে। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা, ভালো থাকবেন সবাই।